বিএনপি সরকারের মাত্র 100 দিনের উপর কিছুদিন হয়েছে। 100 দিনের উপর যে কিছুদিন হয়েছে সেদিকে আমরা তাকালে হবে না, আমরা দেখতে হবে যে ওরা কমসে কম 1 বছরে কি করে। আর 100 দিনের মধ্যে যে গলতিটা তারা করেছে, যে ভুলটা করেছে, সে ভুলটা হলো তারা জুলাই সনদ, এই যে গণভোট, এই গণভোটকে তারা বাস্তব করছে না। এটা হলো বিএনপি সরকারের প্রথম ভুল। দ্বিতীয়ত তাদের গুণ আর একটা আছে, যে গুণটা হলো যে বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক জিয়া যে খন খোদা শুরু করেছে, নদী এবং খাল বিল যে খন খোদা শুরু করেছে, এদিকে কিন্তু অভিনন্দন জানাতে হবে। কারণ দীর্ঘদিনের আমার কিন্তু একটা দাবি, 2016 সাল থেকে কিন্তু আমি একটা দাবি করে আসছি, বিশেষ করে আমার সুনামগঞ্জ নিয়ে, যে সুনামগঞ্জের নদীগুলোকে খন করুন, সুনামগঞ্জের যে হাওরের বিলগুলো রয়েছে তা বড়ে গেছে তা খন করুন, তারপরে সুনামগঞ্জে যে বেড়িবাঁধগুলো রয়েছে নতুন করে নির্মাণ করুন, সুনামগঞ্জের সাথে ভারতের যে নদী রাস্তা রয়েছে সেদিকে বেড়িবাঁধ দিন, ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি 5 দফা দাবি করে আসছি। তার মধ্যে কিন্তু বর্তমান সরকার একটি কাজ শুরু করেছে, খন খোদা। আশা করি সুনামগঞ্জে তা চলে আসবে, যে তো শুরুই করে দিয়েছেন, সুনামগঞ্জে চলে আসবে, এর জন্য আমি সরকারকে অভিনন্দন জানাই। আর আমি যেটা নিন্দা জানাই, গণভোটকে সমর্থন না দেওয়ার কারণে কিন্তু আমি নিন্দা জানাই জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা গিরিশ শাখার পক্ষ থেকে। তারপরে আমি একটা কথাই আপনাদেরকে বলি, যে তোরা নির্বাচিত সরকার 5 বছরের জন্য ওরা ক্ষমতায় এসে জনগণকে ভোট দিয়েছে, কীভাবে এসেছে এটা তো আমরা সবাই জানি, সেদিকে গেলে তো হবে না। কিন্তু এই 5 বছরের মধ্যে কিন্তু 1 বছর পর সরকারের যে ভালো কাজগুলো হবে সেগুলোকে অভিনন্দন আমরা দেবো। আর যেগুলো দেশের জন্য ক্ষতিকর, জনগণের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, সেদিকে কিন্তু আমরা নিন্দা জানাবো এবং বর্তমানে জানাচ্ছি। ওই যে গণভোটটা বললাম, মেনে না হওয়াতে আমরা নিন্দা জানাচ্ছি। আগামীতে যদি আরও কিছু তারা মনে করেন দেশ বিরোধী কাজগুলো নিন্দা জানাবো, ভালো যে কাজগুলো করবে আমরা সরকারকে অভিনন্দন জানাবো। এটা হলো আপনার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন যে আপনাদের নেতৃত্ব বর্তমান সংসদের নারী সংগীত আসনের বিরোধী দলের সংসদের ভূমিকা কতটুকু রাখবেন। আমি এটাই আপনাকে বলি, আমাদের নেত্রী যে ব্যারিস্টার তাসনিয়া প্রধান জাকপার সভাপতি, উনি কিন্তু শরীফুল আলম প্রধানের কন্যা। ওনার পূর্বপুরুষের ইতিহাস দেখুন, মুসলিম লীগের সাধারণ সম্পাদক থেকে সিনিয়র সহসভাপতি মনে করেন সভাপতি, ওনার রাজনীতির যে একটা ব্যাকগ্রাউন্ড, এটা হলো ব্যারিস্টার তাসনিয়া প্রধানের দাদার কথা বলছি, গমিরুদ্দিন প্রধানের কথা। উনি কিন্তু প্রদেশ পাকিস্তান শাসন আমলে যে আমাদের বাংলাদেশে একটা প্রদেশ ছিল, যেটাকে পূর্ব বাংলা বলা হতো, সেই প্রদেশের কিন্তু উনি প্রদেশের স্পিকার ছিলেন। সেই স্পিকার থাকা অবস্থায় কিন্তু উনি অনেক অবদান, ওনার পঞ্চগড় সহ বাংলাদেশে অনেক জায়গায় আছে। কিন্তু ওইদিকে আপনি দেখতে হবে, দ্বিতীয়ত দেখতে হবে শরীফুল আলম প্রধান কে। শরীফুল আলম প্রধান হলেন বাংলাদেশের দিনাজপুরের মাটিতে বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী। 1971 সালে 23শে মার্চ উনি বাংলাদেশের একজন সূর্য সন্তান হিসাবে কিন্তু দিনাজপুরের মাটিতে গিয়ে উনি দিনাজপুরের কুতুবালি থানা পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। তারপরে উনি ওনার মাকে, যে ব্যারিস্টার তাসনিয়া প্রধানের মা অধ্যাপিকা রেহেনা আপা, ওনাকে কিন্তু অগ্নিকন্যা বলা হতো, রাজপুত্র অগ্নিকন্যা। 1974 সালে ওনার যে রাজপুত্রের যেটা সাহসার্থে উনি স্বীকার করেছিলেন, সেটা কিন্তু তৎকালীন সময় অনেকে আমাকে বলেছেন, বা আমি সেই ইতিহাসও জানি, খুব শক্তিশালী উনি মনে করেন দায়িত্ব পালন করেছিলেন। রাজপুত্র অগ্নিকন্যা বললেই চলতো। ছাত্রলীগের উনি তৎকালীন সময় জয়েন্ট সেক্রেটারি ছিলেন, অধ্যাপিকা রেহেনা আপার কথা বলছি। আচ্ছা, যে রেহেনা আপার কিন্তু অনেক মনে করেন দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তা কিন্তু দেশের অবদান রয়েছে। সেই রেহেনা আপা কিন্তু এই দেশের তাসনিয়া প্রধানের মা। তারপরে শরীফুল আলম প্রধান বাক্য তার কি বলবো, এটা তো সবাই জানে। শুধু পতাকা উত্তোলন করে তো উনি শেষ করেন নাই, জীবন বাজি রেখে উনি 1974 সালে 30শে মার্চ বাইতুল মুকাররম মসজিদের সামনে 64 জন দুর্নীতিবাজ তালিকা প্রকাশ করে উনি হেসে তালিকা প্রকাশ করলেন। তৎকালীন সময় কিন্তু ওনাদের দল ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের ছাত্র সংগঠনে উনি কেন্দ্রীয় সেক্রেটারি ছিলেন। এইরকম একজন দেশপ্রেমিক শরীফুল আলম প্রধান, ওনারই কন্যা কিন্তু ব্যারিস্টার তাসনিয়া প্রধান। আশা করি উনি সংসদে গিয়ে দেশের জন্য যা কিছু উনি বলবেন, আপনারাও মিডিয়ার মাধ্যমে দেখবেন, আমরাও দেখবেন।